আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো সর্বপ্রথম বলে নিই, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি বাসা থেকে এখন বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। রাস্তায় আসার পর দেখি আরো দুজন আমাদের সাথে যোগ হয়ে গেছে। তো চলেন তাড়াতাড়ি করে ঈদের নামাজটা শেষ করি আগে। আমাদের নামাজ পড়া শেষ, এখন চলে যাবো বাসায়। বাসা থেকে বের হওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা সবাই চলে আসলাম বাঞ্ছাম্বর কাটাখালী ড্রাগন কফি হাউসে। তো এখানে টিকিট কেটে আমরা সবাই এন্ট্রি করে ফেললাম ভিতরে। টিকিট কেটে উঠে বললাম নৌকার মধ্যে। সামনে থেকে একটা আপু বলতেছে যে ওদেরকে যে ভিডিও না করি, আমরা কি খাই দেয় কাম না, আমরা ওরা ভিডিও করতে যাবো। নৌকা থেকে নামে আমরা চলে এলাম কেবিনের মধ্যে। কেবিনের মধ্যে আইয়া দেখতেছি কি অর্ডার দেওয়া যায়। এই গরমের থেকে যেহেতু আইসি, তো আমরা এখান থেকে 4টা কোল্ড কফি অর্ডার দিয়ে দিলাম। খাওয়া শেষ করে বাড়ি গেলাম। এইদিকে আইয়া দিই গিটার, আমার বন্ধু গেছে গিটার বাজাইতে এই জায়গার মধ্যে। কারিগেলি থেকে আইসা যাইতেছি বুঝনবাড়ি রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের ভিতরে যাই দেখি অনেকগুলো মানুষ, তাই আর ভিডিও করলাম না এই জায়গার মধ্যে। রেস্টুরেন্ট থেকে বাসায় এসে একটু রেস্ট করার পরে আবার বের হয়ে গেছি 300 ফিট যাওয়ার উদ্দেশ্য। তাহলে আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। ফেরিঘাট নামে আমরা একটা মাইক্রোর মধ্যে উঠে গেছি, যেটা দিয়ে আমরা 300 ফিট যাবো। কতক্ষণ পর আমাদের গাড়ি ছাইড়া দিছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি 300 ফিটের উদ্দেশ্যে। আবহাওয়াটা দেন কতটা সুন্দর। আর হ্যাঁ ইসলাম মোবাইল ভিডিও করতে, হ্যাঁ আমরা ভিডিও করা শুরু করে দিছি। প্রায় 1-1.5 ঘন্টা গাড়ির মধ্যে বয়ে, তারপর আমরা পড়ছি 300 ফিট। সামনে দিয়ে ওভার জ্যাম লাগে লইছে। অবশেষে গাড়িতে নামলাম। আমরা ভাবছিলাম যে 3 নাম্বার টার্মিনালের মধ্যে নামবো, কিন্তু এই জায়গার মধ্যে ভিড় থাকে। আমরা পড়ছি 1 নাম্বার টার্মিনালের সামনে। ওই জায়গার মধ্যে কতক্ষণ ছবি তোলা শেষ করে আমরা এখন যাইতেছি টার্মিনালের কাছে। আমরা এখন আছি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। এই জায়গায় ইসলাম রেস্টুরেন্টের মধ্যে দেখি রেস্টুরেন্ট অফ, তাই আমরা এখন টার্মিনালের সামনে চলে যাবো। আপনারা একটা জিনিস দেয় দেখেন, যারা দোকান থেকে মেকআপ কিনেন না, হ্যাঁ দোকান থেকে মেকআপ না কিনে 300 ফিট থেকে ফ্রিতে মেকআপ লয়েছেন। ধন্যবাদ। টার্মিনালে উপরে বসলাম, হঠাৎ করে দিয়ে এটি কি জানিয়ে দিতেছে পরে দিয়ে সুপ্রা দেওয়ার পরে আমার একটাই কথা, এইসব গরিবদের মধ্যে আমি একমাত্র গরিব। অনেকক্ষণ বয়ে তারপরে দিয়ে আর ভালো লাগতেছে না। পরে একটু হাঁটাহাঁটি করে সামনের দিকে যেতেছি ছবি তোলার লাগা। ছবি তোলা শেষ করে হাঁটা লাগাই দিয়েছি। সামনের দিকে একটা গাড়ি বার করতে হবে, যেটা দিয়ে আমরা বাসায় যাবো। দেখা যাক কতক্ষণ লাগে এই জায়গার মধ্যে গাড়ি খুঁজতে। আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পরে হ্যাঁ জিজ্ঞেস করতেছি কিরে গাড়ি কোন জায়গায় পাওয়া যাবো। হ্যাঁ এইদিকে গাড়ি পাওয়া যেত না, গাড়ি পাইতে গেলে 5 নাম্বার টার্মিনালের ওই জায়গায় যাইতে হইব। তো কেমনটা লাগে কোন আরো 2-3টা টার্মিনালে আটতে হইব। প্রায় 2 ঘন্টা পর একটা সিনজিকে রাজি করাতে পারলাম বিশটন্দি ফেরিঘাট যাওয়ার জন্য। তো চলেন তাড়াতাড়ি করে যাওয়া যাক বিশটন্দি ফেরিঘাটে। 1.5 ঘন্টার মধ্যে চলে আসলাম ফেরিঘাটে। ঘাটে আসার 10 মিনিট পর ফেরি চলে আসলো। ফেরি পার হয়ে অটো নিয়ে চলে আসলাম আমাদের এলাকায়। আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেল। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।